ইতিহাস পুলিশকে কখনোই জনগণের বন্ধু হিসেবে গড়ে তোলা হয় নাই। আমাদের জন্মের পর থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছিল খাজনা আদায় করার জন্য। মানুষের মাথায় বাড়ি দিয়ে পিঠে আঘাত করে খাজনা আদায় করে রাজকোষে জমা দেওয়ার জন্য। এটি ছিল আমাদের কাজ। আমাদেরকে তো জনগণের যারা নাশকতাকারী, যারা মেট্রো রেলে আগুন দিয়েছে, যারা সেতু ভবনে আগুন দিয়েছে, এই ধরনের যারা নাশকতা করেছে, টোল প্লাজায় আগুন দিয়েছে, বিভিন্ন জায়গায় আগুন দিয়েছে, গাড়ি পুড়িয়েছে, আমাদের শত্রু হচ্ছে সেই জামাত শিবির চক্র যারা এবং বিএনপির যারা সন্ত্রাসী। পুলিশ কনস্টেবল পর্যায়ে নিয়োগের দুটি তালিকা সংগ্রহ করে টিম 360 ডিগ্রি। তালিকায় দেখা যায় ঢাকা জেলার কেরানীগঞ্জ এবং ধামরাই উপজেলার কয়েকটি গ্রামে শত শত তরুণ পুলিশের নিয়োগ পেয়েছেন। আমরা এই নিয়োগ প্রক্রিয়া যাচাই করে দেখতে চাই। আওয়ামী লীগ সরকারের পুরোটা সময় জুড়ে অপকর্মের মধ্য দিয়ে সমালোচিত হন ঢাকা। আমাদেরকে বিপদগ্রস্ত করে পুরো বাংলাদেশের কাছে আমাদেরকে ধ্বংস করে যারা পলাতক হয়েছে তাদেরকে যাতে কোনোভাবেই দেশ ছাড়া না করা হয়। আমার জীবনের নিরাপত্তা, আমার পরিবারের নিরাপত্তা, যারা দেশ ত্যাগ করে চলে গেছে তাদের। দর্শক, খেলা কিন্তু পুরোপুরি শুরু হয়ে গেছে। ইতিমধ্যে নকল পুলিশ অর্থাৎ ইন্ডিয়ার থেকে যে সমস্ত লোকজন এনে বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে পুলিশ প্রশাসনের চাকরি দেওয়া হয়েছিল তারা কিন্তু ইতিমধ্যে ধরা পড়ে গেছে। আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক, শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখাইছি, সবগুলো ভিডিও আপনাদেরকে দেখাবো। তবে আজকের এই ভিডিওটি কিন্তু চাঞ্চল্যকর তথ্য আছে। অবশ্যই আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে আমি অনুরোধ করব ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি কন্টিনিউ করবেন। দর্শক, আমাদের বর্তমান বাংলাদেশে যে পুলিশ প্রশাসন ছিল, বর্তমান বললে ভুল হবে, বিগত 16-17 বছর ধরে যে সমস্ত পুলিশ কর্মচারী এবং কর্মকর্তারা ছিল তারা কিন্তু ইতিমধ্যে এক এক করে মুখ খোলা শুরু করেছে। যেমন উল্লেখযোগ্য কিছু অফিসার আছে, তারা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের টার্গেটে আছে এবং তাদেরকে কিন্তু অনেকেরই, এই যে বিপ্লব কুমার রায়, ইনি যে কমিশনার, পুলিশ কমিশনার, ইনাই কিন্তু পদোন্নতি করেছে যেভাবে আপনারা বাংলাদেশের ইতিমধ্যে সবাই কিন্তু কম বেশি জানেন। তারপরে ইনার সম্বন্ধে আমি কিছু কথা বলতে চাই। ইনি একজন হিন্দু, ইনি কিন্তু একজন হিন্দু, তারপরেও বাংলাদেশের প্রধানমন্ত্রী ইনাকে চাকরি দিয়েছে এবং পুলিশ কমিশনার বানাইছে শুধুমাত্র ওনার চামচামির কারণে। আপনারা দেখতে পারতেছেন ওনার কাছ থেকে এমন কোনো লোক নেই যে সে ছাড় পেয়েছে। তার ব্যবহারটা এতটাই খারাপ ছিল, তার সাথে যদি কোনো লোক কোনো কথা বলতো তাকে সে উগ্রপন্থী বানায় ফেলতো এবং জামাতের লিডার বানায় ফেলতো, জামাত শিবির করে চালাই দিত। এভাবে অনেক মানুষকে টর্চার করেছে এই 17-18 বছরে। তার ভিতরে উল্লেখযোগ্য কিছু তথ্য রয়েছে। এই বিপ্লব সাহার, এই বিপ্লব সাহার কিন্তু মাঝখানে প্রায় 2000 সালের থেকে মাঝখানে 9 বছর চাকরি ছিল না, তিনি কিন্তু বিদেশে ছিলেন। তারপরেও কিন্তু ওনার চাকরি হয়ে গেছে 2009 সালে আসে, আজ পর্যন্ত উনি এখনও পর্যন্ত এই চাকরিতে আছে। এই তথ্য কিন্তু ইতিমধ্যে বের হয়ে এসেছে। আরও অনেক তথ্য আছে এই মহাপুলিশের। দর্শক, এই মহাপুলিশ নিয়ে, এই মহাপুরুষ নিয়ে যদি কথাবার্তা বলতে হয় সারা রাতেও হয়তো শেষ হবে না। দর্শক, আরও একটি চাঞ্চল্যকর তথ্য বের হয়ে এসেছে এই পুলিশ, নকল পুলিশ। এই নকল পুলিশ কিন্তু আমাদের বাংলাদেশে অনেক আছে, যার কাগজপত্র নাই, নাগরিকত্ব নাই, বাহিরের থেকে তারা পুলিশ প্রশাসন সেজে। চলুন আমরা সেই আওয়ামী লীগ সরকারের পুরোটা সময় জুড়ে অপকর্মের মধ্য দিয়ে সমালোচিত হন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। সরকার পতনের পর তিনি নিরাপদ স্থানে পালিয়ে গেছেন বলে গুঞ্জন ছড়িয়েছে, তবে সে বিষয়েও নিশ্চিত করতে পারেনি কেউ। 5 আগস্ট ইতিহাস পুলিশকে কখনোই জনগণের বন্ধু হিসেবে গড়ে তোলা হয় নাই। আমাদের জন্মের পর থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছিল খাজনা আদায় করার জন্য। মানুষের মাথায় বাড়ি দিয়ে পিঠে আঘাত করে খাজনা আদায় করে রাজকোষে জমা দেওয়ার জন্য। এটি ছিল আমাদের কাজ। আমাদেরকে তো জনগণের সাথে ভালো ব্যবহার করে জনগণের জন্য কাজ করার জন্য তো আমাদের জন্ম দেওয়া হয় নাই। আমাদের জন্মটাই ছিল জনগণের বিরুদ্ধে কাজ করার জন্য।
আমাদেরকে বিপদগ্রস্ত করে পুরো বাংলাদেশের কাছে আমাদেরকে ধ্বংস করে যারা পলাতক হয়েছে তাদেরকে যাতে কোনোভাবেই দেশ ছাড়া না করা হয়। আমার জীবনের নিরাপত্তা, আমার পরিবারের নিরাপত্তা, যারা দেশ ত্যাগ করে চলে গেছে তাদের বিচার চাই। আমরা কোনো স্বরাষ্ট্রমন্ত্রী, কোনো রাজনীতিক, কোন নেতার পিছনে আমরা থাকতে চাই না। পুলিশকে স্বতন্ত্র করে দেওয়া হোক, পুলিশের আইজির কমান্ডে আমরা চলবো। আমরা কোনো সরকারের অধীনে আর গোলামি করবো না। যারা এই জীবন 5,000 টাকা করছে, যারা এই জীবন 5,000 করছে, তাদের সাথে আমরা আর নাই। আমরা সুন্দর, নিরপেক্ষ এবং সুন্দর একটি পুলিশ বাহিনী করতে চাই। সেই অবস্থায় আপনাদের সবাই আমরা মর্মাহত। আমরা যারা পুলিশ বাহিনীতে যারা কর্মরত আছি, পুলিশ সদস্য, আমরা চাই নাই এরকম কাউকে আমরা মারতেও আসি নাই, আমরা মরতেও আসি নাই। আমরা আসছিলাম আমাদের পরিবারের স্বার্থে, আমাদের নিজেদের স্বার্থে। আমরা যে কাজটা এখন আমাদের হয়েছে, আমরা প্রত্যেকেই মানসিকভাবে বিধ্বস্ত, বিপর্যস্ত। প্রত্যেকটা পুলিশ সদস্য আমাদেরকে ব্যবহার করছে যারা, তারা আজকে দেশ পলাতক। আমাদের কোনো গার্জিয়ান ছিল না আমাদের রাজারবাগে। যাই হোক, এখন পর্যন্ত নাই কেউ। একজন আসছে, আমাদের দাবি দেওয়া আছে কিছু, আমরা কথা বলবো, আমরা সবার সাথে কথা বলবো। কথা বলার পর আমরা বসবো। আমাদের যে জিনিসগুলো আমরা এতদিন থেকে আমাদের মুখের যে তালা লাগা ছিল, এই জিনিসটা আমরা এখন ভাঙছি। আমাদের মুখের কথাগুলো এখন আমরা প্রকাশ করব যে আমরা আসলে কিভাবে নির্যাতিত হয়েছি এই নিম্নপদস্থ কর্মচারীরা। এই জিনিসটা আমাদের এই প্রত্যেকের কথা, এটা আমার কথা না। আমরা যারা আছি রাজারবাগে, যারা অবস্থান করতেছি এখন পর্যন্ত, প্রত্যেকে, শুধু বাংলাদেশে যারা সকল পুলিশের কথা আমি বলতেছি, বাংলাদেশের সকল পুলিশ যারা আছে তাদের কথা আমি বলতেছি। আমার মনের কথা আমি মনে করি প্রত্যেকটা। দর্শক, এতক্ষণে এই পুলিশ কর্মকর্তার যে ভিডিও ক্লিপ আপনারা দেখেছেন, ইতিমধ্যে হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে বিগত দিনে আমাদের দেশে কি হয়েছিল। আসলে রাজনীতির আশ্রয় কেন্দ্র নিয়ে, রাজনীতির ক্ষমতা নিয়ে উনি সাধারণ মানুষের উপরে এতটাই টর্চার করত, এতটাই জুলুমদারি হয়েছিল, যা সাধারণ মানুষ তাদেরকে অনেক ঘৃণা করে। আজ ঘৃণার কারণে, ক্ষিপ্ত হওয়ার কারণে অনেক পুলিশ ভাইদের প্রাণ দিতে হয়েছে। ইতিমধ্যে আপনারা অনেকবার হয়তো দেখেছেন এই পুলিশ, গত কয়েকদিনে আমাদের দেশের পুলিশের অবস্থা এখন একটু শিথিল হয়েছে। দর্শক, ইনাদের মতো অফিসারদের জন্য সাধারণ মানুষের প্রাণ গেল। প্রিয় দর্শক শ্রোতা, এখন কিন্তু এই চাঞ্চল্যকর তথ্য বের হয়ে এসেছে এবং আমাদের দেশের যত পুলিশ প্রশাসন ছিল তারা কিন্তু সিভিল ড্রেসে ইতিমধ্যে তাদের পোশাক জমা দিয়ে দিয়েছে, তাদের অস্ত্র জমা দিয়েছে। কেন দিছে? তারা কিন্তু কিছু কথা বলতে চায় বাংলাদেশের সরকার প্রধানের কাছে। কেন বলতে চায়? তিনি বলতেছে যে আমরা রাজনীতি কোনো নেতার হয়ে কোনো কথা বল আমরা শুনবো না। আমাদের যে কর্মগত যে অবস্থা, আমাদের সরকার যেভাবে পরিচালনা করবে আমরা ঠিক ওইভাবেই আমরা ডিউটিতে অব্যাহত থাকবো। প্রিয় দর্শক, এই যে কথা, রাজনীতিবিদরা যেভাবে পুলিশকে আদেশ করে ঠিক ওইভাবেই কিন্তু পুলিশ প্রশাসনে কাজ করে। তার বিপরীতেই সাধারণ জনগণের খেসারত দিতে হয় এবং পুলিশ প্রশাসনকে খেসারত দিতে হয়। তো চলুন আমরা সেই আন্দোলনকারীদের, সেই পুলিশ এক ভাইয়ের কষ্টের কথা শুনি, যা সকল তথ্য বের করে দিল আজকের এই ভিডিওতে। চলুন আমরা সেই ভিডিও ক্লিপটা দেখি, তাহলে বুঝতে পারবেন যে পুলিশ প্রশাসনের ভিতরে কতটা রাগ এবং কতটা ক্ষোভ, এবং কিছু কিছু অফিসারদের টার্গেট করে তাদেরকে বলেছে তারা যেন দেশের বাইরে না যায়, অবশ্যই তাদের বিচার করতে হবে। আমাদের চেয়ারে বসে, বড় বড় জায়গায় বসে আমাদেরকে ব্যবহার করে তাদের স্বার্থ উদ্ধার করছে। আজ এতগুলো মানুষ মারা গেছে। আমি একজন পুলিশ, এর বাইরে আমি একজন ছাত্র ছিলাম। পড়ালেখা শেষ করে আমি চাকরিতে ঢুকছি। এটা আমার অপরাধ না। আমার ডিপার্টমেন্টকে কলুষিত করছে, এটা অপরাধ। আমি একজন সন্তানের বাবা, আমার 2 বছর বয়সে একজন সন্তান আছে। তো আমি একজন বাবা হিসেবে আমি এগুলো আমি মেনে নিতে পারি নাই। আমার ভাইয়েরা মারা গেছে, তা ছোট ছোট ছেলেমেয়েরা বলতেছে আমার বাবা কই, আমার বাবা কই। এগুলো মেনে নেওয়া যায় না, এগুলো কোনো মতেই মেনে নেওয়া যায় না। যারা সাধারণ মানুষ মারা গেছে তাদের পরিবারের কি অবস্থা? আজ আমার পুলিশে যেখানে পাচ্ছেন সেখানে নির্মমভাবে মৃত্যুবরণ করতেছে, পিটিয়ে পিটিয়ে মারতেছে। এর কারণ কি? আজ আমাদের কিছু স্বার্থের না স্বীকৃত বড় মহলের অফিসারদের কারণে। তারা বিভিন্ন লোকের তোষামোদি করে বিভিন্ন পর্যায়ে আমাদেরকে, আমাদের ঘাড়ে বন্দুক রেখে তারা মনে করেন দিনের পর দিন আমাদের নির্যাতন করে মানুষের বিরুদ্ধে লেলাই দিছে। হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে তারা এখন গা ঢাকা দিছে। এই মৃত্যুর ভার, এই পুলিশ মৃত্যুর ভার কে নেবে? পুলিশের মৃত্যুর বিচার হবে না বাংলাদেশে, আমি জানি। কিন্তু যারা এই নির্দেশদাতা, যারা এই নির্দেশ দিয়েছেন, তাদের প্রত্যেকের বিচার হবে। এবং চিহ্নিত যেসব পুলিশ অফিসারে পুলিশ ডিপার্টমেন্টে আছে
তাদের অবিলম্বে প্রত্যাহার চাই এবং তাদের বিচার চাই যারা নির্দেশ দিয়ে সাধারণ মানুষকে খুন করাইছে পুলিশকে দিয়ে। আচ্ছা, এতগুলো পুলিশ মারা গেছে, এই সম্পূর্ণ দায়ভার এই ডিপার্টমেন্টের অফিসারদের নিতে হবে। কোন অফিসার দেখছেন রাস্তায় মারা গেছে? মারা যায়নি, তারা নির্দেশ দিয়ে সরে গেছে, পুলিশকে সামনে ঠেলে দিয়ে। এটা হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের বিচার আমি চাই, সমগ্র পুলিশ ডিপার্টমেন্টের এই হত্যাকাণ্ডের বিচার চাই। অবিলম্বে এসব দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তাদের অব্যাহতি দিয়ে তাদের শাস্তির আওতায় আনতে হবে। এই পুলিশ হত্যার দায়, এই পুলিশ হত্যার বিচার তাদের দিয়ে করতে হবে। আমি জানি না, আমার এই কথা বলাতে আমার। প্রিয় দর্শক, ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিও ক্লিপটা দেখেছেন, আর হয়তোবা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।